আসসালামু আলাইকুম। আমি মেলায় গিয়েছিলাম। মেলায় গিয়ে এই ফুল কালেকশনগুলো আমার খুবই ভালো লাগছে। তবে আমার মায়ের কাছে সাদা ফুলগুলো খুবই ভালো লাগছিল। এই যে এই সাদা ফুলগুলো। তারপর দেখলাম অন্য সাইডে আমাদের দেশের জাতীয় খেলা হাডুডু খেলা হচ্ছে। তবে যারা সবুজ জার্সি পরা খেলোয়াড় ছিল তারা খুব ভালো খেলছিল, আর দর্শকরাও খুব মনোযোগ সহকারে দেখছিল। এরপর আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করলো, তাই মাকে নিয়ে গেলাম ফুচকা খেতে। এই ফুচকা 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 খেতে চলে গেলাম। আমার খুব প্রিয় খাবার, বিশেষ করে আমি ঘর থেকে বাইরে বের হলেই এটা ফুচকা আমি খেয়েই থাকি, কারণ এটা আমার খুব প্রিয় একটি খাবার। ফুচকা খাওয়া শেষে দেখলাম একজন মহিলা বাদাম ভাজছে, সাথে মুড়িও ভাজছে। তবে বাদামটা আমার মায়ের খুব প্রিয়। মায়ের বেশি কিছু লাগে না, একটু বাদাম দিলেই সে খুশি। খুব সুন্দরভাবে অনেক অল্প সময় মুড়িগুলো ভেজে নিয়েছে। মানুষ আসলেই অনেক কষ্ট করে, দেখেন কত কিছু তৈরি করছে সে একা। এরপরে দেখতে পেলাম কিছু ব্যাগ এবং পার্স কালেকশন। অন্য পাশে আবার দেখলাম বাচ্চাদের জন্য নানান ধরনের খেলনা। এরপর আমার মায়ের খুব পছন্দের জিনিসগুলো দেখতে পেলাম। আসলে আমার কাছে এই কাঠের জিনিসগুলো খুবই ভালো লাগে। তবে প্রত্যেকটা জিনিসই এত সুন্দর সুন্দর কালেকশন, মনে হয় যেন সব কিছুই কিনে নিই। এরপর দেখলাম বাচ্চারা ট্র্যাম্পোলিনে লাফাচ্ছে। আমারও ইচ্ছে করেছিল, কিন্তু আমি বড় দেখে আমাকে ঢুকতে দেননি। বাচ্চারা এত লাফাচ্ছিল যে তাদের কষ্ট হয়ে যাচ্ছিল। একটু পর পর তারা ট্র্যাম্পোলিনে লাফিয়ে এই যে দেখেন শুয়ে পড়েছে। বাচ্চারা অনেকক্ষণ লাফাতে লাফাতে ক্লান্ত হয়ে পড়েছে। এরপর আমার হাতে একজন শুভ নববর্ষ 1432 লিখে গেল। আমার খুবই ভালো লাগছিল, কারণ এর আগে কখনো আমার হাতে এরকম ভাবে কেউ লিখে যায়নি, তাই বারবার আমি হাতের দিকে তাকাচ্ছিলাম। অন্যদিকে লাল শাড়ি পরা একজন মহিলা বেলুন ধরে ছবি তুলছিল। তারপর আমার ড্রাগন ট্রেনে উঠতে ইচ্ছে করলো। সবাই সবার মা বাবাকে নিয়ে উঠছিল, তাই আমিও আমার মাকে নিয়ে উঠলাম। মা উঠতে চায়নি, তারপর আমি আমার মাকে জোর করে নিয়ে গেলাম। তারপর অবশেষে আমার মা আমার পাশে বসলো। ওঠার সাথে সাথেই ছেড়ে দিল, কিন্তু বেশিক্ষণ চালায়নি। তবে 4-5টা ঘোরার পরে আর চালায়নি। আমি ঘুরছি, বারবার আমার বাবার দিকে তাকাচ্ছি। আমি খুব খুশি ছিলাম, কারণ সবসময় আমার বাবাই আমার সাথে উঠেছে, আজকে আমার মাও আমার সাথে উঠেছে, তাই আমি খুব খুশি ছিলাম। কিন্তু আমার বাবার দিকেও খুব নজর যাচ্ছিল। আজকে আমার বাবা কেন যেন উঠতে চাইলো না। এরপরে দেখলাম একটি ঘোড়া। আমার সাদা ঘোড়া খুবই পছন্দ, তাই আমি সাদা ঘোড়াটায় উঠলাম। পাশের থেকে একটি মহিলা বলল, ভয় পাও কেন, মোটরসাইকেলে ওঠো না। আমার খুব হাসি পেল। তো খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।